হে দয়াময়, এতদিন পর আর যে সময় নেই, কখন প্রাণ পাখি উড়ে চলে যায়। তবে কি মৃত্যুর আগে তোমাকে একবার দেখতে পাবো না? কি কঠিন পরীক্ষা মা, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভগবান কৃপা পাওয়ার জন্য সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে ভিখারির বেশে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, অবশেষে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েও প্রভুর কৃপা পাচ্ছে না। আর আমরা একটু ভালো না বাসতে বাসতেই মনে করি আমি বড় ভক্ত, একটু শাস্ত্র পড়লেই যেন মনে হয় আমি সব জানি, আমি পণ্ডিত। কতটা অহংকার আসে আমাদের জীবনে। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না মা, অত সহজ নয় ভক্ত হওয়া। সারা জীবনে পরীক্ষা দিতে হয়, তবু হাল ছেড়ে দিলে তো হবে না। একটু যদি এগিয়ে যায়, এতটুকু ভজনে যদি এতটুকু এগোতে পারি, পিছিয়ে তো পড়বো না। যদি আবারও পড়ে যায়, আবার উঠে দাঁড়াও, আবার এগিয়ে চলো, কিন্তু পিছিয়ে তো পড়বে না। একদিন না একদিন সমস্ত পাপ থেকে মুক্ত করে নিশ্চয়ই প্রভু তার চরণ তলে আমাকে ঠাঁই দেবে। দেখা দেবে না প্রভু? আজ যদি তুমি দেখা না দাও, যমুনার জলে নিজেকে বিসর্জন করে দেবে। কয়েকদিন বৃন্দাবনের পথে পথে ঘুরে ঘুরে স্থির করলেন, আমি গঙ্গার জলে প্রাণ ত্যাগ করব, আহা যমুনার জলে প্রাণ ত্যাগ করব। জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু মরতে যদি হয় তাহলে আমিও তোমার সঙ্গে মরব। দুই বন্ধু একসঙ্গে যমুনায় ত্যাগ করব প্রাণ। এই বলে দুই বন্ধু যখন যমুনার জলে নামছে, সেই সময় যমুনার তীরে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি ত্রিভঙ্গ বঙ্কিম থামে ওই লালা বাবু আর জগৎ শেঠকে দর্শন দিয়েছিলেন। তাই গৌর হরি বল। বালুর আশিতে দাঁড়িয়ে চিৎকার করে ডাকলেন, লালা নিজেকে বিসর্জন করো না, একবার পিছন ফিরে চেয়ে দেখো। যেই না পিছন ফিরে দেখেছে অনাহারে আদি গোবিন্দ, পাগলের ন্যায় জল থেকে উঠে দুই বন্ধু ছুটে এসে প্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। এসেছো তুমি, এসেছো প্রভু, তুমি এসেছো। আজ আমার জীবন ধন্য, সারা জীবনের সমস্ত কষ্ট দূরীভূত হয়ে গেছে তোমার একবার দর্শনে। ঠাই দাও প্রভু, তোমার চরণে ঠাই দাও। একবার এসো প্রভু, আমার চোখের সামনে নয়, আমার হৃদয় মন্দিরে এসো। দুবাহু পাশার করে ডাকছে দুই ভক্ত, মামা অন্তর মন্দিরে তুমি এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল।
ছোঁয়া নদিয়া বিহারি এত সময় আমরা সবাই মিলে লীলার মধ্যে ছিলাম, ভক্ত ভগবানের মধুর লীলা আস্বাদন করলাম। এবার আমরা লীলাকে বিশ্রাম রেখে আমরা দুটো ভজন শ্রবণ করব।